অনেক গাঁজা ঘোর আছে, হিরঞ্চি আছে, মনে করেন যে ডিস্টার্ব করে, আমাদের অনেক পোলাপানরা ডিস্টার্ব করে। এই জায়গা পরিবেশ মনোরম পরিবেশ থাকবো, সুন্দর থাকবো, পরিবেশ থাকবো। মহান মুক্তিযুদ্ধে ময়মনসিংহ অঞ্চলের বীর সন্তানদের অবদান নতুন প্রজন্মকে জানানোর লক্ষ্যে নির্মিত স্মৃতিসৌধ এবং বধ্যভূমিগুলোর এখন বেহাল দশা। বিজয় দিবস ও স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনগুলোতে স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বছরের অন্যান্য সময় এগুলো থাকে অবহেলিত, হয় না সঠিক রক্ষণাবেক্ষণ। যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনা। বেদিতে দেখা যায় পশু পাখির বিষ্ঠার স্তূপ আর মানুষের মলমূত্র। রাত হলেই অপরাধের হটস্পটে পরিণত হয় এসব জায়গা। সীমানা প্রাচীর না থাকায় গবাদি পশুর অবাধ বিচরণে পরিণত হয়েছে শহীদদের স্মরণে তৈরি করা স্থানগুলো। চুরি হয়ে যাচ্ছে সীমানা প্রাচীরের রড। রাত নামলেই এসব জায়গায় বাড়ে মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। পরিবেশ ভালো না থাকায় ছিনতাই এবং হয়রানির ভয়ে দর্শনার্থীরা ভয় পাচ্ছেন এখানে আসতে। স্মৃতিসৌধের এমন বেহাল দশায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা সহ স্থানীয় এলাকাবাসী। সমস্যা আমাদের যে গেট গুড ব্যাংকের নিচে জায়গা, এদিকে যে একটা থাকবো, যে পরিবেশ থাকবো মনোরম পরিবেশ, যে স্মৃতিসৌধ একটা এটা পরিবেশ থাকবো ভালো, এটা নোংরা অনেক কাদা গোদায়, যে গরু ছাগল বান্ধা বান্ধা তৈরি দেয়, ইন্দে গেট নাই ওন্দে গেট নাই, চুরি করে লয়ে গেছে গা, অনেক গাঁজা ঘোর আছে, হিরঞ্চি আছে, মনে করেন যে ডিস্টার্ব করে, আমাদের অনেক পোলাপানরা ডিস্টার্ব করে। এই জায়গা পরিবেশ মনোরম পরিবেশ থাকবো, সুন্দর থাকবো, পরিবেশ থাকবো, এটা আমরা চাই। আমাদের বছরের 2টা দিন ছাড়া বাকি 12 মাসে এটা অব্যবস্থাপনায় থাকে। এখানে ময়লা আবর্জনা, গরু চড়ে, এরপরে এলো এই যে বেষ্টনী ছিল, ব্যারিকেড ছিল, এগুলা চোরেরা সব কিছু খুলে দিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা কর্মী না থাকায় এখানে বাড়ছে অপরাধ প্রবণতা। প্রশাসনের নজরদারির অভাবে স্মৃতিসৌধের প্রধান ফটকের পাশের সীমানা প্রাচীরের ভাঙা অংশ থেকে নিয়মিত হচ্ছে অবাধ যাতায়াত। চুরি হয়ে যাচ্ছে সীমানা প্রাচীরের রড সহ আরও রাষ্ট্রীয় সম্পদ। এলাকাবাসীর দাবি, কর্তৃপক্ষ থেকে সংস্কারের উদ্যোগ নিয়ে রক্ষা করা উচিত মুক্তিযুদ্ধের চেতনা এই স্মৃতিসৌধের মর্যাদা। এবং কি রাত্রে বিকালে দেখা যায় অনেক পিচি বাচ্চা আইসা এখানে মাদক সেবন করে, এবং কি মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু ছিনতাই করে মনে করে নিজে বেড়া ভাঙ্গা আছে, বেড়া ভাঙ্গা দেয়া তারা চলে যায়। তো এগুলো যদি দমন করা যেত তাহলে মনে হয় যে নাগরিকের ভালো হতো। এবং কি যেহেতু এটা একটা স্মৃতিসৌধ, এটা পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি। এই স্মৃতিসৌধের পরিবেশ অনেক নোংরা, এখানে অবাধে ছেলে পেলে খেলাধুলা করে, আসলে এটা খেলাধুলার জায়গা নয়, গরু ছাগল বিচরণ করে। এই পরিবেশ রক্ষণাবেক্ষণ করলে এখানে একটা দর্শনীয় স্থান, এখানে অনেক পর্যটন আসবে। স্মৃতিসৌধের পবিত্রতা রক্ষা করার জন্য কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা করে। ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত স্থাপনার সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দাবি জানান নাগরিক নেতারা। আমরা চাই সারা বাংলাদেশের স্মৃতিফলক সহ ময়মনসিংহের স্মৃতিফলকের জন্য সারা বছর এটাকে রক্ষণাবেক্ষণ দেখভালের মধ্যে রাখা হয়। এটা যেন আবর্জনার স্তূপে এবং নোংরা পূর্তিময় জায়গায় অবস্থান না নেওয়া হয়। এখানে যেন কোনো মাদক সেবী ঢুকতে না পারে, এখানে যেন কোনো অসামাজিক কাজ না হয়। এটাকে যেন আমরা অহংকার করে আমার প্রজন্মের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমরা এটার জন্য যেমন কাজ করেছি, ময়মনসিংহের সকল সামাজিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এটার জন্য দাবি তুলেছে, এবং এই দাবিগুলো বিশেষ করে নাগরিক আন্দোলনের পক্ষ থেকেও এই কাজগুলো করা হয়েছে। আমরা চেষ্টা করছি যে এই সারা বছর যেন এটি রক্ষণাবেক্ষণের মধ্যে থাকে। এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনে সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবাই আলোচনা হয়েছে যে সার্বিকভাবে রক্ষণাবেক্ষণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়, এটা সিটি কর্পোরেশনের সাথে সীমান্ত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন, সার্বিকভাবে যাতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।